যিনি 1990 সালে আন্তর্জাতিক ডিগ্রি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রথমে সদস্য, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দল করে ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক হয়ে তারপর আইন পেশায় যোগদান করে আইনজীবীদের মন জয় করে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তারপরে এদেশের মাটি মানুষের নেতা, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার ভুট্টি আমাদের নেতা জনাব তারেক রহমানের আস্থা অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল তথা সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এর লম্বা একটা পথ পাড়ি দিয়ে আজকে এই অবস্থানে এসেছেন আমাদের অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ভাই। এজন্য আমার ব্যক্তিগতভাবে অন্তরের অন্তরস্থল থেকে তাকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে তার জন্য এই আমাদের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়ার মূল আমাদের অন্যতম কারণ হলো আমাদের জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আছে তাদেরকে অবহিত করা যে অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ভাই সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিতে পারে, আগামী দিনে আন্তরিক নেতৃত্ব দেওয়ার তার যোগ্যতা রাখে। আপনারা এই দিকটা খুব সতর্ক দৃষ্টিতে আন্তরিকতার সাথে দেখবেন, এই আশাই আপনাদের কাছে আমরা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা জাতীয় পার্টি থেকে একজন নিয়ে এসে 2001 সালে তাকে আমরা নির্বাচিত করেছিলাম আমাদের বিএনপির পক্ষ থেকে। কিন্তু আমাদের গাজী তৌহিদ ভাই ছাত্র দলের অতীত সোনালীর বর্তমান ভবিষ্যৎ বিএনপির কান্ডারি আন্তরিক যদি করেন আন্তরিক সোনার বাংলায় রূপান্তরিত হবে, এই বিশ্বাস আমার আছে। এজন্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে জোর প্রার্থনা, আপনারা সুদৃষ্টি রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি,